ইরানকে পরপর হুমকি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। ইরানের আকাশ আমেরিকার দখলে। ইরানকে পরপর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে বলে হুমকি দিয়েছেন। ইরানের আকাশ আমেরিকার দখলে। তবে ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না ইরান। এ বিষয়ে আরও জেনে নেব। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে নিউজরুম থেকে সরাসরি। নিমাই, এবার তো ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি একেবারে হুমকি দিচ্ছেন ইরানকে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আকাশের দখল নিয়ে নিয়েছে, অর্থাৎ যুদ্ধে কি তাহলে আমেরিকাও অংশগ্রহণ করে ফেললো? দেখো ঋষি, আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করবে কি করবে না তার আগে যেটা হচ্ছে যে ইরান কিন্তু আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি, পরপর হুমকি, তাকে পাত্তাই দিচ্ছে না। এবং খামেনেইয়ের যে ইরান, সেই ইরান কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ইসরায়েলকে তারা প্রত্যাঘাত করতে পারে এবং প্রত্যাঘাতের ফলে ইসরায়েলের যে দুরবস্থা তৈরি হবে সে কথা হয়তো ইসরায়েল কখনো ভাবতে পারেনি। কিন্তু এখন পরপর ড্রোন বা মিসাইল হানাতে একেবারেই ইরানের এই হানা বা হামলায় জেরে ইসরায়েল কিন্তু একেবারে ইরানের হামলার জেরে ইসরায়েল ক্ষতবিক্ষত হচ্ছে এবং তেল আবিব সেখানে কিন্তু প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। এবং এখানেই কথা হচ্ছে যে যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন যে যদি ইসরায়েল কোনোভাবে ইরানে হামলা চালায় তাহলে মারাত্মক শাস্তি তাদের পেতে হবে, কিন্তু তারপর দেখা যায় যে ইরাকে যে মার্কিন সেনা শিবির রয়েছে সেখানে আঘাত আনে এবং তারপর তারা ইসরায়েলের ভেতরে যে মার্কিন দূতাবাস রয়েছে তার পাশে আঘাত আনে এবং তার ফলে দেখা যায় যে সমঝোতার কথা মানে সুর নরম হয় ট্রাম্পের এবং তিনি সুর নরম করে বলেন যে তিনি সমঝোতার চেষ্টা করছেন। যদিও ইসরায়েল বা ইরান তারা কেউই এই ট্রাম্পের এই কথার স্বীকৃতি দেয়নি বা এই কথা তারা স্বীকার করেনি। এরপরেও আজকে আমরা দেখতে পেলাম যে G7 বৈঠক থেকে তড়িঘড়ি বেরিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে তিনি জানালেন যে নিঃশর্ত সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে ইরানকে। এই যুদ্ধবিরতি নয়, এর শেষ একেবারে পূর্ণাঙ্গ একটা সমাধান দরকার। কিন্তু ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। খামেনেই তিনি একেবারেই তার যে যত ধরনের সেনা ব্যবস্থা রয়েছে বা যে ধরনের আঘাত হানার যে ক্ষমতা রয়েছে তা দিয়ে কিন্তু তারা একদম ইসরায়েলে মুহুর্মুহু তারা আঘাত আনছে। আজকে পঞ্চম দিন এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আয়রন ডোমকে ভেদ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে ইরান এবং ক্ষেপণাস্ত্র একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে তেল আবিব থেকে শুরু করে ইসরায়েলের বিভিন্ন জায়গায়। ইসরায়েলের বিজ্ঞান গবেষণা কেন্দ্র সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এছাড়াও ইসরায়েলের বহু এলাকায় বহুতল ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে এবং ইসরায়েল মারাত্মক ক্ষতির সম্মুখীন। এবং এখানে আরেকটা প্রশ্ন উঠছে বা যে এই যে ইরানের এই সাহস বা এই খামেনেইয়ের এই যে খামেনেইয়ের যে এই যে প্রভাব, ট্রাম্পের যে হুমকিকে তোয়াক্কা না করা, তার কারণ কি চীনের পাশে থাকা? কারণ চীন কিন্তু ইরানের পাশে রয়েছে আর তাই কি কোনোভাবেই পাত্তা দিচ্ছে না ইরান বা খামেনেইয়ের ইরান। কারণ ইরান একেবারে শুধু আয়রন ডোমকে দুর্ভেদ্য আয়রন ডোম বলে যা ইসরায়েল মনে করতো তাকে ভেদ করে আক্রমণ করা শুধু নয়, যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তিগতভাবে, তার ফলে ইসরায়েলের যে আয়রন ডোম তা কাজ করতে তো ঠিক রকম পারছেই না, তার জায়গায় আরও বিভ্রান্ত হচ্ছে। তাদের ছোড়া যে মিসাইল সেগুলো আকাশে গিয়ে ফেটে যাচ্ছে বা আবার ইসরায়েলেই তারা আঘাত হানছে। অর্থাৎ একদিকে ইরানের আঘাত চলছে, ক্ষেপণাস্ত্র হামলা চলছে, আবার ইসরায়েলের নিজস্ব ছোড়া যে ক্ষেপণাস্ত্র সেগুলো আবার নিজেরাই ফিরে এসে বিভ্রান্ত হয়ে ইসরায়েলের উপর আঘাত হানছে। সব ফলে একেবারেই যে চীন পাশে থাকার ফলেই কি ইরান একেবারে কোনোভাবেই তোয়াক্কা করছে না, পাত্তা দিচ্ছে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি, এবং সেই হুমকি পাত্তা না দিয়ে উল্টে আরও প্রত্যাঘাত বাড়িয়ে দিয়েছে এবং একেবারেই ক্ষতবিক্ষত করছে ইসরায়েলকে। ঋষি,
একদমই নিমাই, তুমি থাকো আমাদের সঙ্গে। এই যুদ্ধের নিঃসন্দেহে খবরাখবর তো আমরা দিচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি কলকাতা টিভির দর্শকদেরকে।